টাঙ্গাইলে গোপালপুর উপজেলায় ঝাওয়াইল ইউনিয়নের হরিষা গ্রামের ভূমি দস্যুর হাত থেকে রক্ষার দাবিতে হরিষা গ্রামবাসী লোহজং নদীর শাখা কিছু প্রভাবশালী লোকেরা নদীর খাস জমি প্রভাব খাটিয়ে দখল করে খাচ্ছে। তাতেও তারা ক্ষান্ত হয়নি। আইনের তোয়াক্কা না মেনেই তারা লোহজং নদীর খাস জমির মাটি কেটে ফেলেছে বেকু দিয়ে। ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের 2023 এ আইনটি খসড়া প্রস্তুত করেছে ভূমি মন্ত্রণালয়। আইনে ভূমি বিষয়ক প্রায় 2 ডজন অপরাধ চিহ্নিত করা হয়েছে। খসড়া আইনের 12 ধারায় বলা আছে, জলাশয়, নদী, হাওর, পুকুর, বিল, লেক ইত্যাদি মাটি, বালু, আবর্জনা দ্বারা বা অন্য কোনো উপায়ে আংশিক ভরাট করলে সর্বোচ্চ 1 বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড বা উভয় দণ্ড প্রযোজ্য হবে। সরকারি রাজস্ব, বিত্ত ও ভূমিহীনের মাঝে বরাদ্দ থাকলেও তারা মিথ্যাভাবে প্রভাব খাটিয়ে খাস জমি দখল ও বেকু দিয়ে মাটি কেটে ফেলেছে। বেআইনিভাবে বেকু দিয়ে মাটি কাটছে তারা আইনের কোনো অনুমতি প্রয়োজন মনে করে না। এতে ক্ষতির মুখে পড়তে হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আশেপাশের জমি ও বসতবাড়ি। হরিষা গ্রামবাসী দুপুর 2টার দিকে একত্রিত হয় এবং জনপ্রতিনিধি ও ইউপি সদস্যকে জানায়। পরে ইউপি সদস্য মোহাম্মদ আকিকুর রহমান তিনি গ্রামবাসীদের নিয়ে মাটি কাটা বন্ধ করে খাস জমি উদ্ধারে বিদ্যমান অধ্যাদেশ সংশোধন করে আইন তৈরির উদ্যোগ নিয়েছে মন্ত্রণালয়। সরকারি ও খাস জমি অবৈধ দখলকে ফৌজদারি অপরাধের আওতায় আনা হচ্ছে। আইন লঙ্ঘন করলে 2 বছরের সাজা এবং 2 লক্ষ টাকা জরিমানা বিধান রাখা হয়েছে। গোপালপুর উপজেলা ভূমি অফিসের দায়িত্ব পালনকারী সহকারী কমিশনার মোহাম্মদ নাজমুল তিনি জানান, আমাদের কাছে অভিযোগ এসেছে। অভিযোগের ভিত্তিতে সত্যতা পাওয়া গেলে আইনত ব্যবস্থা নেওয়া হবে।